বাইতুল মুকাদ্দাস বিজয়ের ইতিহাস সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পর্ব ২। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর চিঠি পড়ে তার শত্রুর অন্তরে যেন দ্বিগুণ প্রতিশোধের আগুন জ্বলে উঠল। সে আর দেরি করল না, যোগ দিল হাসান ইবনে সাব্বার ভয়ঙ্কর ঘাতক স্কোয়াডে। শুরু হলো নতুন এক গভীর চক্রান্ত। দীর্ঘদিন ধরেই এই ঘাতক চক্র ফাতেমি খেলাফতের ভেতরে লুকিয়েছিল, একেবারে আস্তিনের নিচে লুকিয়ে থাকা কেউটে সাপের মতো। হাসান ইবনে সাব্বাহ একজন চতুর, কুটিল ও ষড়যন্ত্রে পটু ব্যক্তি। বাহ্যিকভাবে সে নিজেকে খেলাফতের শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থাপন করলেও ভেতরে ভেতরে সে গড়ে তুলছিল ধ্বংসের নীল নকশা। অত্যন্ত গোপনে সে তৈরি করল এক ভয়ঙ্কর ঘাতক বাহিনী, যারা সাধারণ মানুষের চোখে সজ্জন, কিন্তু বাস্তবে তারা ছিল ছায়ার আড়ালে লুকিয়ে থাকা মৃত্যুদূত। তারা সেনাবাহিনীর ভেতরে বিভেদ সৃষ্টি করত, মানুষের মনে সন্দেহ আর অবিশ্বাস ঢুকিয়ে দিত, যাতে ভিতর থেকেই ভেঙে পড়ে ইসলামী শক্তি। এই বাহিনীর আরেকটি ভয়ঙ্কর দিক ছিল তাদের নারী ইউনিট, সুন্দরী, বুদ্ধিমতী আর অসাধারণ বাকপটু। তাদের কথায়, আচরণে, উপস্থিতিতে সবচেয়ে দৃঢ়চিত্ত মানুষও দুর্বল হয়ে পড়ত। চক্রান্ত বাস্তবায়নে তারা ব্যবহার করত মাদক, নেশা, আফিম, হাসিস, এমনকি নাচ গান আর বিভ্রম সৃষ্টি করার কৌশল। প্রয়োজনে তারা নিজেদের সম্মান পর্যন্ত বিসর্জন দিত, শুধু একটি লক্ষ্য, ধ্বংস করা। দীর্ঘ প্রশিক্ষণের পর তারা ঢুকে পড়ত শত্রুপক্ষের একেবারে ভেতরে, বডিগার্ড হয়ে, বিশ্বাসভাজন হয়ে। এরপর একে একে শুরু হতো গুপ্ত হত্যা। কেউ বুঝে ওঠার আগেই শেষ। অল্প সময়ের মধ্যেই এই ঘাতক দল ফেদাই নামে সারা মুসলিম বিশ্বে আতঙ্ক হয়ে ওঠে। তাদের প্রধান অস্ত্র ছিল সুন্দরী নারী আর বিষ মিশ্রিত মদ। কিন্তু এই কৌশল সম্পূর্ণ ব্যর্থ হয় এক ব্যক্তির সামনে, সালাহুদ্দিন আইয়ুবী। হারাম ও অবৈধ বিষয়ের প্রতি তার ছিল চরম ঘৃণা, তাই তাকে ফাঁদে ফেলা প্রায় অসম্ভব। একমাত্র উপায় অতর্কিত আক্রমণ, কিন্তু সেটাও সহজ নয়, কারণ তিনি সব সময় থাকেন সতর্ক এবং প্রহরী পরিবেষ্টিত। দুটি আক্রমণ ব্যর্থ হওয়ার পর আইয়ুবী ভেবেছিলেন সম্ভবত তার শত্রুরা ফিরে এসেছে সঠিক পথে, কিন্তু না, তারা তখনও প্রতিশোধে অন্ধ। অন্যদিকে সালাহুদ্দিন আইয়ুবী যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, একটির পর একটি এলাকা জয় করছেন, আর সেই বিজিত ভূমির একটি গাজা। এক দুপুরে গাজার প্রশাসকের তাঁবুতে বিশ্রাম নিচ্ছেন তিনি। মাথায় শিরস্ত্রাণ, তার নিচে পাগড়ি, বাইরে প্রহরায় দেহরক্ষীরা। হঠাৎ এক প্রহরী চুপি চুপি তাঁবুর ভেতরে উকি দিল। আইয়ুবী তখন তন্দ্রাচ্ছন্ন। চারপাশ দেখে সে নিঃশব্দে ঢুকে পড়ল ভেতরে, হাতে ধারালো খঞ্জর। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, লক্ষ্য ইতিহাসের এক মহান সেনানায়ক। ঠিক তখনই আইয়ুবী পাশ ফিরলেন, খঞ্জর গিয়ে বিঁধল মাটিতে। এক মুহূর্ত দেরি হলে সব শেষ। বজ্রগতিতে উঠে দাঁড়ালেন তিনি, এক ঘুষিতে আঘাত করলেন ঘাতকের চোয়ালে। শোনা গেল হাড় ভাঙার শব্দ। এরপর শুরু হলো ভয়ঙ্কর লড়াই। আরও দুজন দেহরক্ষী ঢুকে পড়ল, কিন্তু তারাও শত্রু। একাই মোকাবিলা করলেন আইয়ুবী। মুহূর্তেই ধরাশায়ী হলো তারা। তাঁবুর ভেতর শুরু হলো তীব্র সংঘর্ষ। বন্ধু আর শত্রু আলাদা করা দায়। শেষে যখন সব শান্ত হলো, তখন জানা গেল এক ভয়ঙ্কর সত্য। তার নিজের দেহরক্ষীদের মধ্যেই ছিল 7 জন ঘাতক। সত্য উন্মোচন। একজন আহত ঘাতকের বুকে তরবারি ঠেকিয়ে প্রশ্ন করলেন আইয়ুবী, তুমি কে? কে পাঠিয়েছে তোমাকে? প্রাণ ভিক্ষার আশায় সে সব স্বীকার করল। সে একজন ফেদাই এবং তাকে পাঠিয়েছে আমির সালেহের লোক। প্রিয় বন্ধুগণ, সালাহুদ্দিন আইয়ুবী শুধু একজন শাসক নন, তিনি ইতিহাসের এক অনন্য সাহসী চরিত্র। তার জীবনের প্রতিটি ধাপে ছিল চক্রান্ত, বিশ্বাসঘাতকতা আর অদৃশ্য শত্রুর আঘাত। কিন্তু সব কিছুর মাঝেও তিনি ছিলেন অবিচল, সতর্ক এবং আল্লাহর ওপর ভরসাশীল। ইতিহাসের অনেক অজানা অধ্যায় এখনও রয়ে গেছে, আর সেই অজানা গল্পগুলোই আমরা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে মতামত জানান, শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। আর এমন ভিডিও পেতে পেজটি ফলো ও ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।